একটু হাই দেব তো বাবা। তুই ইউটিউবে দেখতে হবে ভিতরটা। এই মাটন সেই সুন্দর, সেই সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা দেখেছো কদিন আগে মামাবাড়ি থেকে বিয়ে কাটিয়ে এসেছি, আর আজকেও একটা বিয়ে বাড়ি আছে আমাদের, মানে খুব কাছের রিলেটিভ, মানে কাছের রিলেটিভ বলেও ভুল, একটু দূরের। তোমাদের বলে দিই যে কীরকম রিলেটিভ হয় আমাদের। আমার বাবার খুড়তুতো দিদি, মানে খুড়তুতো বলতে আমার বাবার কাকাতো দিদি হয়। ওই দিদির, মানে আমার বাবার ওই দিদির নাতনির বিয়ে আজকে। সো আমাদের সবার নেমন্ত্রণ, আমাদের বাড়ির সবার, জেঠি বাড়ির সবার নেমন্ত্রণ, আমরা সবাই যাব। তো আজকে কি করছি না করছি, কি খাবো, কি করছি, মানে কি লুকে আসবো, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। আর মামা বাড়িতে গিয়ে সেরকম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খুব একটা বেশি কিছু, কারণ আমার মেমোরি পুরো ফুল হয়ে গেছিলো। সেরকম মনের মতন ভিডিও আমি বানাতে পারিনি। মানে লাস্ট ফিনিশিংয়ে আমার মেমোরি ফুল হয়ে যাওয়াতে দাদার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, তারপরে আমার ভাইপোর কাছ থেকে নিয়ে তারপরে ভিডিও কালেক্ট করে তারপর তোমাদেরকে দেখিয়েছি। সো আজকে আমার ইচ্ছা আছে যে আমি এখান থেকে রেডি হয়ে, বাড়ি থেকে রেডি হয়ে সুন্দর করে সেজে গুজে তারপর বিয়ে বাড়িতে যাবো। মানে ব্যাপারটা এরকম হয় যে বিয়ে বাড়ির মধ্যে থাকলে না, সবাই একসাথে থাকি, তখন এ বলে আমাকে একটু সাজিয়ে দে, ও বলে আমাকে এটা দে ওটা দে, এই করতে করতে নিজেরই সাজা মানে লেট হয়ে যায় আর কি। আর বিয়ে বাড়ির মধ্যে থেকে সাজা একটা আলাদা ব্যাপার, আর বাড়ি থেকে সুন্দর করে সেজে গুজে বিয়ে বাড়িতে যাওয়া একটা আলাদা ব্যাপার। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে আমার মা রেডি হয়েছে, সুন্দর লাগছে, দেখো রেডি। আমার ননদের ছেলের ঘরের মেয়ের বিয়ে, হ্যাঁ যাচ্ছি তাই। দেখো আমার মেয়েটারও সুন্দর লাগছে, উল্টা দিকে ভালো লাগছে, এখন ভালো আছে, ভালো লাগছে। সুন্দর লাগছে। আমাদের সাজুগুজু করা কমপ্লিট, আমরা বেরিয়েও পড়েছি। আর এদিকে আমার বাবা ঘরে তালা দিচ্ছে, আর আমি একটা ডার্ক নেভি ব্লু কালারের নতুন শাড়ি ভেঙে পরলাম, আর মা পরেছে গ্রিন কালারের শাড়ি। আমাদের বাড়ি থেকে ওই পিসির বাড়ির দূরত্বটা ঠিক 3 মিনিটের হাঁটা পথ। আর আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। দেখো কত ভিড় ছিল, মানে অনেক প্যান্ডেল ভর্তি লোক ছিল, কারণ 750 লোকের আয়োজন ছিল, নিমন্ত্রিত ছিল। আর এই যে সেই পিসি, ওনার নাতনির বিয়ে হচ্ছে। এই যে দিদি, এই যাইব, এটা আমার ননদের মেয়ে, এই যে এই পিসির মেয়ে, ননদের মেয়ে জামাই, আর এই যে বাবু। এবার আমি আর মা যাচ্ছিলাম গিফটটা দিতে, আর ওই ভাইজির সাথে দেখা করতে, মানে যার বিয়ে হচ্ছে সে আমার দাদার মেয়ে হয়। আর দেখো কি সুন্দর মিষ্টি একটা মেয়ে, ভীষণ সুন্দর লাগছিল ওকে বউ বেশে। আর ওর বয়স খুব একটা বেশি না, একদম ছোট একটা মেয়ে। আর আমিও উঠে গেছিলাম ফটো তুলবো বলে, আর তখন ওর বান্ধবীরাও ফটো ভিডিও তুলছিল কি সুন্দরভাবে, দেখো। ওর বান্ধবীদের ফটো ভিডিও তোলা হয়ে যাওয়ার পর আমি একটু চান্স পেয়ে গেছিলাম ফটো তোলা, তাই একটু ফটো তুলে নিলাম। কেমন লাগছে বলো? আর এই যে ওর পুরো পরিবারকে দেখতে পাচ্ছ, ওর ডান দিকে হচ্ছে ওর বাবার মা, আর ওর বাঁ দিকে হচ্ছে ওর জেঠু আর জেঠিমা, মানে আমার দাদা বৌদিরা হয়। আমি আর মাও একটু ফটো তুলে নিচ্ছিলাম, তারপর চলে আসলাম খাবারের স্টলে এখানে, কারণ অনেক খাবারের স্টল দিয়েছে। কফি খাচ্ছি। কফি খেতে খেতে আমি চিকেন পকোড়াও নিয়ে চলে এসেছি। দেখো মানে স্টলে যা যা আছে আমি সব খাবো, কোনো কিচ্ছু বাদ দেবো না। আর তারপর চলে আসলাম মোমোর সেন্টারে, মানে এখানে চিকেন মোমো ছিল, আর মোমোটা না দুর্দান্ত টেস্টি ছিল। আমি মোমো ভীষণ ভালো লাগে, মানে ফুচকা আর মোমো এই দুটো লাভার আমি। বাড়িতেও আমি মোমো বানিয়ে খাই, আমার ভীষণ ভালো লাগে। তারপর দেখো মাও খাচ্ছিল। গরম
5 মিনিট পর আবার দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য, কারণ ফুচকা স্টলে প্রচন্ড ভিড় ছিল। সে ভিড়টা একটু কমলো, তারপরে গিয়ে দাঁড়ালাম। আর মা 2-4টে খাওয়ার পর বলছে দে আমি ভিডিও বানিয়ে দিই। আর দেখো পাশ থেকে এমনভাবে দেখছে মনে হচ্ছে যেন রাক্ষস খেতে দাঁড়িয়েছে। 8-10টা মতন ফুচকা খেয়েছি, আমার পেটটা ভরে গেছে। আর এদিকে আইসক্রিম স্টলে এসে মাকে বললাম আমারটাও নিয়ে নাও। ওই যে 2 রকম ফ্লেভার আছে, তাহলে আমার কোনটা ভালো জানি না। দুটোই ভালো, এটা ভ্যানিলা, এটা কি পাইনাপেল। দুটোই টেস্ট করো, দুটোই টেস্ট করো, করো টেস্ট করো। না না আমার ঠান্ডা লেগেছে, দুটোই টেস্ট করো না। কোনটা? দুটোই। আর এটা এটা ভ্যানিলাটা ভালো হয়। অনেক কিছু খাওয়া দাওয়া করে যখন বসলাম তখন দেখি বরযাত্রীরাও চলে এসছে, আর বরকে একদম কোলে করে তুলে নিয়ে এসে বসালো। লগ্ন হচ্ছে অনেকটা রাত্রে, মানে 11টার পর ছিল লগ্ন, তাই অনেকটা দেরি আছে বিয়েতে। বিয়েটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আমরা একটু বরটর দেখে তারপর সবাইকে দেখে তারপর সিধা চলে গেলাম খাওয়ার ওখানে। খেতে তো বসে পড়েছি, কিন্তু কি খেতে পারবো জানি না, কারণ ফুচকাটা খেয়ে আমার পেটটা ভরেই গেছিল। আর এদিকে মা বলছিল তো জেঠিকে খুঁজে নিয়ে আয়। ভিড়ের মধ্যে আমি জেঠিকে হারিয়েই ফেলেছিলাম, তাই জন্য আবার উঠে গিয়ে খুঁজে নিয়ে এসে বসলাম। আর তোমাদের এদিকে একটু মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম, আর বর বউকে দুজনকে একসাথেও দেখিয়ে দিলাম। তারপর চলে এসেছিলো প্লেট, লেবু, জলের বোতল। তারপরে এদিকে দেখো চিকেন শাটাও দিয়েছে, চিলি সস দিয়েছে। আমি খাচ্ছিলাম বসে বসে। আর রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছিল। আমার একটু লজ্জা লজ্জা লাগছিল, তার কারণ এই প্রথমবার কোনো বিয়ে বাড়িতে বা এরকম ভরা লোকজনের মাঝখানে খাচ্ছি আর ভিডিও বানাচ্ছি, মানে সত্যি খুব লজ্জা লাগছিল। আর সামনে 2টো বাচ্চা মেয়ে বসেছিল, তারা দেখছিল আর হাসছিল মিটমিট করে। এরপরে দিয়ে গেল রুমালি রুটি আর চিলি চিকেন, আমার দুটোই ফেভারিট, বাট আমি শুধু চিলি চিকেনটা নিয়েছি কারণ পেটে একটুও জায়গা নেই। তারপরে দিয়ে গেছে সাদা ভাত, ভেজ ডাল আর আলু চিপস। আমি অল্প একটু মাখিয়ে খেয়েছি, মানে আমার পাতের অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে আমি অনেকটা ফেলে ছড়ে খেয়েছি, অনেকটা জিনিস নষ্ট করেছি। আমার ভীষণ খারাপ লাগছে এখন দেখে। এরপরে দিয়ে গেছিল দই কাতলা। আমি শুধু 1 পিস মাছ নিয়ে মাছটাই খেয়েছি, কারণ খাবার নষ্ট করতে আমার খুবই খারাপ লাগে। আর মাছটা খেতে দুর্দান্ত হয়েছিল। আর এরপর পরই চলে এসেছিলো মেন মেনু, মাটন কষা। আর আমার একদম ফেভারিট পিসগুলো দিয়েছে, মানে সিনার পিসগুলো আমার ভীষণ খেতে ভালো লাগে। আমি এখান থেকে মাকে একটা দিয়ে দিয়েছি আর আমি একটা খেয়েছি। বলেছে মাংসটা হ্যাঁ এখানে নরম দেখে দিন। হ্যাঁ নরম দেখে দাও, শক্ত হাত সেই মাটন, সেই সুন্দর, সেই সুন্দর। তোদেরকে তুলছি। আমার মেয়েটা খেতেই পাচ্ছে না, ঠিক আছে। আমি সেই মাটন খাচ্ছি, ঠিক আছে। সেই এইটা দিয়ে 4 পিস খেলাম। আমার ভাইপোর বিয়েতেও এত সুন্দর খাই না, আমার ননদের ছেলের বিয়েটা তত সুন্দর খেয়েছে। ভালো হয়েছে রান্না। আমরা খাচ্ছি আর দেখছে আর হাসছে, বলে কি করছে পাগল দুটো। সত্যি ভালো হয়েছে। রান্নাটা দারুণ হয়েছে। শেষ পাতে চলে এসেছে আলু বোখরার চাটনি আর মিষ্টি। মিষ্টির মধ্যে আছে রসগোল্লা আর লট চমচম। আমার এই লট চমচমটা ভীষণই ফেভারিট। আর আমার পাতটার অবস্থা দেখে বুঝতে পারছো তো আমি কতটা ফেলে ছড়ে খেয়েছি। আর দেখো সব মিষ্টির রসগুলো চিপে চিপে তারপর আমি খাচ্ছি। উফ
এতটা খেয়েছি না, পেটটা এখন আইঢাই করছে, তাই খাবারটাকে হজম করতে চলে আসলাম পানের স্টলে। আর দেখো কত ধরনের মশলা রয়েছে, এত ধরনের মশলা দিয়েই ওরা পানটা মানে মিষ্টি পানটা সাজাচ্ছে। আমার তো ভীষণ ফেভারিট পান। তোমাদের কার কার পান ভালো লাগে? দেখো আমি সাজিয়ে নিয়ে চলেও এসেছি, আর আমি এখন এই পানটা খেতে খেতে বাড়ি যাব। আর দেখো আমি কতটা রাক্ষস, আমি পুরো গোটা পানটা পুরো মুখের মধ্যে ঢুকিয়ে দিই। লাস্টে মুখে পানটা দিয়ে চাপাতে চাপাতে বাড়িতে এলাম। আর মানে এত খেয়েছি মানে বলার মতো না। এখন অস্বস্তি লাগছে, বাড়ি এসে হাঁটতে হাঁটতে বাড়ি আসলাম অনেকটা দূরই, তো এখন অস্বস্তি লাগছে, মনে হচ্ছে যেন কখন খুলবো আর একটু বিছানায় গা দেবো। তো যাই হোক, লাস্ট তোমাদের সাথে কথা বলে যাই, তারপরে গিয়ে সব ড্রেসপত্র, অনেকটা কাজ আছে। এখন মোটামুটি কটা বাজে? 12টা বাজে বাড়ি এলাম। তো এই হচ্ছে আজকে পুরো ভিডিও। মানে সত্যি কথা বলতে মামার বাড়িতে গিয়ে যতটা আনন্দ করেছি, হই হুল্লোড় করেছি, নাচানাচি করেছি, আজকে ততটাই খেয়েছি। মানে ওইখানে আমার মামার বাড়িতে, মানে আমার দাদার বিয়েতে মানে খাওয়ার অতটা ন্যাক ছিল না, বাট প্রচুর আনন্দ করেছি। আর আজকে একটু দূর সম্পর্কের রিলেটিভ, তো আনন্দের অতটা টাচে নেই ওদের সাথে, এই জন্য মানে শুধু খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর বিয়ে বাড়িতে যত কিছু ছিল, যত রকমের খাবার দাবার ছিল, সব কিছু ট্রাই করেছি। প্রথম থেকে তো তোমরা দেখলেই যে কফি, পকোড়া, ফুচকা, মোমো, তারপরে আইসক্রিম, পানটাও লাস্টে খেলাম। আর মেন মেনুতে যা যা আছে সব তো খেলামই। তো একটু একটু করে তোমাদেরকে দেখালাম। এই পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগবে আমার, তাহলে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।